ট্রাভেল ব্লগ, ট্রেন ব্লগ তো অনেক হলো। সব কিছুর প্রতি ভালোবাসাটা ব্যালেন্স থাকলেও ফুলের প্রতি ভালোবাসাটা ক্রমশ বেড়েই চলেছে, যার বিভিন্ন রং, বর্ণ এবং গন্ধে বারবার মুগ্ধ হই এবং প্রকৃতির রঙিন হাসি ফুটে ওঠে এই ফুলের মধ্যে। এর আগের ভিডিওতে আপনাকে দেখিয়েছিলাম বাংলার অন্যতম ফ্লাওয়ার ভ্যালি খিরাই, যেই জায়গার সৌন্দর্য সত্যি ভাষায় প্রকাশ হয় না। তেমনি আজ আপনাদের নিয়ে যাব নদিয়া জেলার এক ফুলের গ্রাম চাপড়া, যেখানেও পেলাম খাঁটি প্রকৃতি এবং গ্রাম্য নির্যাস, এবং নিজের মতন করে ঘুরে দেখলাম এই পুরো জায়গা। 24শে জানুয়ারি 2025 ব্যারাকপুর থেকে শান্তিপুর লোকালে উঠে পড়লাম এবং 1 ঘন্টার সফরে পৌঁছলাম নদিয়ার রানাঘাট জংশন স্টেশনে। রানাঘাট স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বাইরে বেরিয়ে একটা টোটো নিয়ে চললাম ফুলের গ্রাম চাপড়ার উদ্দেশ্যে। শহরের যানজট পেরিয়ে যখন ফাঁকা জায়গা পেলাম তখনই মনটা খুশিতে ভরে উঠল। এইভাবেই প্রায় 6.5 কিলোমিটার অতিক্রম করে 8 ঘন্টার সফরে পৌঁছলাম চাপড়া গ্রামের এই মোড়ে। টোটোতে আসতে জনপ্রতি ভাড়া পড়ল 35 টাকা। টোটো থেকে নেমেই দেখলাম গ্রাম বাংলার এক মায়াবী পরিবেশ। সরু গ্রাম্য রাস্তা, যার 2 ধারে বিক্রি হচ্ছে রং বেরঙের সব ফুল, যার সৌন্দর্যে মন প্রাণ ভরে উঠল। এইভাবেই প্রায় 2 মিনিট পায়ে হেঁটেই এগিয়ে চললাম, যার পর পৌঁছলাম আসল জায়গায়। চাপড়া গ্রাম ধীরে ধীরে জনপ্রিয় হওয়ার ফলে স্থানীয় বাসিন্দারা এখানে দিচ্ছেন বেশ কিছু খাবার দোকান। বিক্রি হচ্ছে চাউমিন, রোল, ঘুগনি, ফুচকা, আরও কত কি। এই জায়গায় পৌঁছে দেখলাম নফরচন্দ্র ঘাট, যাকে ঘিরে আছে এক বিরাট পুকুর। এই জায়গা থেকেই শুরু হয়েছে বিঘা বিঘা জমি, যেখানে হয়ে আছে রং বেরঙের নানান রকমের ফুল। চাপড়াতে পৌঁছে দেখলাম বহু ফুলের নাম আমার কাছে অজানা, যাদের সৌন্দর্যে বারবার আকৃষ্ট হচ্ছিলাম। এছাড়াও অ্যাস্টার, চন্দ্রমল্লিকা, রজনীগন্ধা তো আছেই, যাদের সৌন্দর্য দেখতে দেখতে পেলাম এবারের এক নতুন অজানা ফুল, যার নাম অনেকেই বলছেন হ্যান্ডসাম চন্দ্রমল্লিকা। কত করে ফুলটা? কিরকম দাম? 30 টাকা বান্ডিল। মানে কি আছে এই ফুলটার নাম? কি আছে? হ্যাঁ, কেশান্তামান। তবে গুগল সার্চ করে দেখলাম এই অজানা ফুলটার নাম পার্পেল ক্রাইস্যান্থিমাম। ঘুরতে ঘুরতে এক জায়গায় চোখ আটকে গেল, যেখানে দেখলাম এক অদ্ভুত ধরনের গাছ, যার নাম বটল গ্রাস। এইভাবেই মনের মতন করে ঘুরতে লাগলাম চমৎকার এই ফুলের গ্রাম চাপড়া। আর এই যে ক্ষেতের আল দিয়ে হাঁটা আর নিজের মতন করে হরেক রকমের ফুলের চাষ দেখা, এর মধ্যেই পেলাম এক আলাদাই শান্তি। চলতে চলতে দেখে নিলাম এক জায়গায় ফুটে রয়েছে অজস্র জিপসি ফুল, যার দৃশ্যে চোখ ধাঁধিয়ে গেল। এবং এর সাথেও সর্ষে ফুল আমার খুবই প্রিয় এর রঙের জন্য। বন্ধুরা, দাঁড়িয়ে আছি আমি রজনীগন্ধা ক্ষেতের মধ্যে। দেখতেই পাচ্ছেন কত রজনীগন্ধা এখানে ফুটবে ফুটবে করছে।
এত বড় একটা রজনীগন্ধা ক্ষেত দেখতেই পাচ্ছেন, এখনও অনেক ফুল ফোটা বাকি আছে। আর আমার ঠিক উল্টো দিকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সর্ষের ক্ষেত, সর্ষে গাছের ক্ষেত। আর এবারে এই চাপড়া গ্রামের প্রধান আকর্ষণ হচ্ছে এই বোটল গ্রাস প্ল্যান্ট। দেখতে পাচ্ছেন, দেখতে মনে হচ্ছে ঝাউ গাছের মতন, কিন্তু এটা একদমই ঝাউ গাছ নয়। এর নাম হচ্ছে বোটল গ্রাস, যেটা অনেক জায়গায় ঘর বলুন, রিসর্ট বলুন, সাজাতে কাজে লাগে। এর কিন্তু কোনো ফুল হয় না, এটা শুধু পাতাই হয়। দেখুন, দেখতে একটা অপূর্ব সুন্দর লাগছে। দূর থেকে দেখলে মনে হচ্ছে একটা ঝাউ গাছ, কিন্তু এটা একদমই ঝাউ গাছ নয়। এই গাছটার নাম বটল গ্রাস প্ল্যান্ট। ফুলের গ্রাম দেখার সাথেও এই সময় যদি এখানে পিকনিক করতে চান অথবা ছোটোখাটো অনুষ্ঠানের আয়োজনের প্ল্যান করেন, তাহলে এর জন্য আছে এই জায়গা, যার যোগাযোগ নাম্বার দিয়ে রাখলাম এই ভিডিও স্ক্রিনে। ফুলের ক্ষেত ঘুরে দেখার সাথেও আপনারা চাইলে এখান থেকে কিনতে পারেন নানান রকমের রং বেরঙের সব ফুল, যাদের মূল্য 30 টাকা থেকে 100 টাকা পর্যন্ত হয়ে থাকে। কিন্তু সবার উদ্দেশ্যে বলে রাখি, এই ফুলের জন্ম এমনি এমনি হয় না, তার জন্য লাগে অক্লান্ত পরিশ্রম, ধৈর্য এবং সময়। তাই এখানে আসলে অযথা ফুল ছিঁড়ে নষ্ট করবেন না। এছাড়াও যেখানে সেখানে খাবার প্লাস্টিক ফেলে জায়গাটি নোংরা করবেন না। শিয়ালদা স্টেশন থেকে রানাঘাট, গেঁদে, কৃষ্ণনগর অথবা শান্তিপুরগামী যে কোনো মেনলাইন লোকালে চলে আসুন রানাঘাট জাংশন স্টেশনে, যেখান থেকে টোটোতে জনপ্রতি 35 টাকা ভাড়াতে পৌঁছে যান অপূর্ব এই সুন্দর ফুলের গ্রাম চাপড়া। ডিসেম্বরের শেষ থেকে ফেব্রুয়ারি মাসের মধ্যে আসলে এখানে দেখতে পাবেন নানান রকমের সব ফুলের সমারোহ। তো বন্ধুরা, আপনার পার্সোনালি কোন ফুলের গ্রাম বেশি ভালো লাগলো, খিরাই নাকি চাপড়া, সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর এরকমই নতুন রকমের ভিডিও দেখার জন্য আমার এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।